ছেলেটা শুধু একটা লাথি মারলো আর সেই ক্যানটা আকাশে কোথায় যেন হারিয়ে গেল। পরের দিন কোচ দেখলো সেই ক্যানটা একটা দেয়ালের মধ্যে আটকে আছে, আর তার ভেতরে সেই একই কাগজ যেটা সে নিজেই ক্যানের মধ্যে ঢুকিয়েছিল। এটা দেখে কোচ অবাক হয়ে গেল, কারণ পুরো দেয়াল জুড়ে ফাটল ধরে গেছে। কোচ যখন ক্যানটা টান দিয়ে বের করলো তখন পুরো দেয়ালটাই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হঠাৎ সে দেখলো সামনে সেই একই ছেলেটা দাঁড়িয়ে আছে, যাকে কয়েকজন দুষ্টু ছেলে ঘিরে রেখেছে। কোচ চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিল। ছেলেটা আসলে মারামারি করতে চায়নি, তাই সে শুধু নিজের লাথির স্পিড দেখালো, এমনকি উল্টো পায়ের স্পিডও দেখালো। কিন্তু তখন এক দুষ্টু ছেলে তার দিকে জোরে একটা ফুটবল ছুড়ে মারলো। ছেলেটা যখন বলটা ফেরত ছুড়ে মারলো তখন সেই দুষ্টু ছেলেটা উড়ে গিয়ে অনেক দূরে পড়লো। কোচ অবাক হয়ে সব দেখছিল। ছেলেটা উঠতে গিয়ে নিজের জামার কলার ঝাড়লো, কিন্তু বলটা এত জোরে লেগেছিল যে সে উল্টে গিয়ে মাটিতে ধপাস করে পড়লো। এরপর সেই কুংফু মাস্টার এক জায়গায় দাঁড়িয়ে একটার পর একটা কিক মারতে লাগলো, আর সব দুষ্টু ছেলেরা একে একে পড়ে যেতে লাগলো। কোচ ভাবতে লাগলো একজন মানুষের নিশানা এত নিখুঁত কিভাবে হতে পারে। লড়াই শেষ হবার পর কুংফু মাস্টার আরাম করে সোডা খেতে লাগলো। তখনই সে তার সামনে এসে হাঁটু গেড়ে বসলো। সে বলল, আমি তোমাকে ধনী বানাতে পারি, তোমাকে ট্রেন করব, তুমি একদিন ওয়ার্ল্ড কাপ জিতবে। কুংফু মাস্টার সঙ্গে সঙ্গে বলল, আমাকে এক্ষুনি ফুটবল শেখাও। কোচ বলল, আগামীকাল সকাল 9টায় তোমার নতুন জুতো নিয়ে মাঠে চলে এসো। কিন্তু কুংফু মাস্টারের পায়ে তো ছিল শুধু চামড়ার টুকরো, যেটা সে আবর্জনার মধ্যে থেকে তুলে সপারের ফিতা দিয়ে বেঁধে নিয়েছিল। তার পুরনো ছেঁড়া জুতোও ছিল, কিন্তু গতকাল সে সেই জুতোগুলো হোটেলওয়ালাকে দিয়ে দিয়েছিল, কারণ তার কাছে খাওয়ার টাকাও ছিল না। পরের দিন সকালে সে খুব আগ্রহ নিয়ে এক দোকানের কাঁচের সামনে গিয়ে দাঁড়ালো, যেখানে চকচকে নতুন জুতোর এক জোড়া সাজানো ছিল। কিন্তু দোকানের মালিক তাকে ভিখারি ভেবে তাড়িয়ে দিল।